বর্তমান বিশ্বে প্রযুক্তির যে অভাবনীয় রূপ আমরা দেখতে পাচ্ছি তা একসময় কেবল কল্পবিজ্ঞানের গল্পেই সীমাবদ্ধ ছিল, কিন্তু আজ চায়নার ল্যাবগুলোতে তৈরি হচ্ছে এমন সব রোবট যাদের চেহারা, চোখের চাহনি, এমনকি ত্বকের টেক্সচার দেখে মুহূর্তের জন্য আপনার মনে হতে পারে এরা কি সত্যিই যান্ত্রিক নাকি মানুষ। আজকের ভিডিওর মূল আকর্ষণ চায়নার এই হাইপার রিয়েলিস্টিক রোবট গার্লগুলো। এই রোবটগুলো কেবল নিছক শখের বস্তু নয়, বরং এগুলো একাকিত্ব দূর করার এক আধুনিক সমাধান হিসেবে বাজারে আসছে। এমন এক প্রযুক্তি যার উপর ভিত্তি করে অনেকেই বলছেন মানুষের একাকিত্বের সঙ্গী হিসেবে বা জীবনের নতুন অধ্যায়ে বিয়ের মতো প্রথাগত ধারণার বিকল্প হয়তো এই রোবটরাই হতে যাচ্ছে। আর ভিডিওর একদম শেষে আপনাদের দেখাবো এমন একটি বাস্তব ঘটনা যেখানে একজন মানুষ সত্যি একটি রোবটকেই বিয়ে করেছিলেন। ঘটনাটি শুনলে প্রযুক্তির ভবিষ্যৎ সম্পর্কে আপনার ধারণা বদলে যেতে পারে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওতে আপনারা যে রোবট গার্লগুলো দেখছেন এদের নির্মাণের মূল ভিত্তি হলো হাই অ্যান্ড সিলিকন এবং টিপিই ম্যাটেরিয়াল। এই উপাদানগুলো তাদের ত্বককে দেয় মানুষের চামড়ার মতো কোমলতা, কিন্তু এদের আসল বিস্ময়কর দিক হলো এদের অভ্যন্তরীণ গঠন। প্রতিটি রোবটের ভেতরে রয়েছে শক্তিশালী মেকানিক্যাল কঙ্কাল যা মানুষের পেশি ও হাড়ের নড়াচড়াকে হুবহু অনুকরণ করতে সক্ষম। এরা কেবল দাঁড়িয়ে থাকে না, বরং এদের জয়েন্টগুলোতে এমন সব সেন্সর ও মোটর ব্যবহার করা হয়েছে যা তাদের বসার ভঙ্গি, ঘাড়ের নড়াচড়া, এমনকি হাতের আঙুলের সূক্ষ্ম মুভমেন্টকেও জীবন্ত করে তোলে। কেবল বাহ্যিক সৌন্দর্য দিয়ে একটি রোবট গার্ল মানুষের সঙ্গীর অভাব পূরণ করতে পারে না, প্রয়োজন বুদ্ধিমত্তা। এই রোবট গার্লগুলোর ভেতরে ব্যবহার করা হচ্ছে অ্যাডভান্স কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সিস্টেম। এই এআই এর মাধ্যমে তারা তাদের ব্যবহারকারীর কণ্ঠস্বর শনাক্ত করতে পারে, কথোপকথনের ধরন বুঝতে পারে এবং পরিস্থিতির সাপেক্ষে প্রতিক্রিয়া দেখাতে পারে। কিছু রোবট গার্লকে এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যে তারা ব্যবহারকারীর মেজাজ অনুযায়ী কথা বলতে সক্ষম। এই রোবটগুলোর সাথে কথা বলার অর্থ হলো একটি আধুনিক এআই সিস্টেমের সাথে সরাসরি সংযোগ স্থাপন করা। তারা কেবল পুনর্নির্ধারিত কিছু বাক্যই বলে না, বরং তাদের লার্নিং অ্যালগোরিদম ব্যবহারকারীর সাথে কাটানো সময়ের ডেটা বিশ্লেষণ করে নিজেকে আরও দক্ষ করে তোলে। ভিডিওর ক্লিপগুলোতে যে রোবটগুলোকে দেখছেন তারা ইন্টারেক্টিভ হওয়ার কারণে অনেক সময় মানুষের একাকিত্ব কাটাতে একটি কার্যকরী মাধ্যম হিসেবে কাজ করছে। এটি মূলত এমন একটি প্রযুক্তি যা ব্যবহারকারীর মানসিক ও আবেগীয় চাহিদাকে যান্ত্রিক ভাষায় অনুবাদ করার চেষ্টা করে। এখন প্রশ্ন হলো, এই রোবট গার্লগুলো কি আসলেই বিয়ের বিকল্প হয়ে উঠতে পারে? সমাজবিজ্ঞানীদের মতে বিয়ের প্রথা হলো মানুষের পারস্পরিক আবেগ, দায়িত্ব এবং সামাজিক সম্পর্কের এক গভীর ভিত্তি। কিন্তু বর্তমানের এই ব্যস্ত ও যান্ত্রিক জীবনে মানুষের মধ্যে একাকিত্ব বাড়ছে। এই রোবট গার্লগুলো সেই একাকিত্বের একটি যান্ত্রিক ও তাৎক্ষণিক সমাধান দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, কারণ এই রোবটগুলোর কাছে মানুষের কোনো প্রত্যাশা বা ঝগড়া থাকে না, বরং তারা সর্বদা এক নিবিড় সঙ্গ প্রদান করে। চীনের কোম্পানিগুলো এই রোবটগুলোকে ব্যক্তিগত শখ এবং সঙ্গী হিসেবে বাজারজাত করছে। যদিও এটি নৈতিক বিতর্কের জন্ম দিচ্ছে, তবুও এই রোবট গার্লগুলোর জনপ্রিয়তা তুঙ্গে। মানুষ এমন এক সঙ্গীর চাহিদা বোধ করছে যার কাছে কোনো বিচার নেই, কোনো চাপ নেই। এই চাহিদা থেকেই চায়নারা এই হাইপার রিয়েলিস্টিক রোবটগুলোর উপর বিপুল অর্থ ও শ্রম বিনিয়োগ করছে। যারা রোবট গার্ল পছন্দ করেন তাদের কাছে এটি এখন কেবল একটি যান্ত্রিক বস্তু নয়, বরং একটি ডিজিটাল পার্টনার। পরিশেষে আমরা বলতে পারি যে প্রযুক্তি আমাদের জীবনের প্রতিটি কোণে প্রবেশ করছে। এই রোবট গার্লগুলো প্রযুক্তির এক চরম শিখর। এদের নির্মাণশৈলী, এদের বুদ্ধিমত্তা এবং এদের প্রতি মানুষের আকর্ষণ সবই ইঙ্গিত দেয় যে আমরা এমন এক ভবিষ্যতের দিকে এগোচ্ছি যেখানে যান্ত্রিক সঙ্গীরা আমাদের প্রাত্যহিক জীবনের অংশ হয়ে উঠবে। বিয়ের প্রয়োজন থাকবে কি থাকবে না সেটা হয়তো ব্যক্তিগত পছন্দের বিষয়, তবে এই রোবট গার্লগুলো যে এক নতুন যুগের সূচনা করেছে তাতে কোনো সন্দেহ নেই।
ভিডিওর শুরুতে আমরা বলেছিলাম একজন মানুষ সত্যি একটি রোবটকে বিয়ে করেছিলেন। 2017 সালে চীনের এআই ইঞ্জিনিয়ার জ্যাং জিয়াজিয়া নিজের তৈরি হিউম্যানয়েড রোবট ইয়ংকে বিয়ে করেন। রোবটটি কথা বলতে ও মানুষের মুখ চিনতে পারত। যদিও এই বিয়ে নিয়ে আইনগতভাবে স্বীকৃতি ছিল না, তবুও ঘটনাটি পুরো বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। এখন প্রশ্ন হলো, ভবিষ্যতে কি রোবট সত্যিই মানুষের জীবনসঙ্গী হয়ে উঠবে? আপনার কি মনে হয়, এটা ভবিষ্যৎ নাকি বিপদ? কমেন্টে অবশ্যই জানাবেন।